আজকে আমি যেভাবে কালাভুনা তৈরি করে নিয়েছি এর থেকে সহজ আর মনে হয় না। এখানে আমি 1.5 কেজি কালাভুনার জন্য গরু মাংস নিয়ে নিয়েছি। এই 1.5 কেজি মাংস দিয়ে কিন্তু খুবই অথেন্টিক একটা কালাভুনার রেসিপি আমি তৈরি করে নেব ঘরোয়া মশলা দিয়ে। তো দেখেন এখানে আমি কিন্তু তেল, চর্বি, হাড় সব কিছুই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাড় নাও নিতে পারেন। এখন আমি ঘরোয়াভাবে মশলাটা ব্লেন্ডারে বেটে নেব। এখানে আমি দিয়ে দিলাম আদা, এরপর দিয়ে দেব রসুন, এরপরে আমি দিয়ে দেব বিশেষ একটা জিনিস কালো জিরা। কালো জিরাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যখন ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে এই কালাভুনার রেসিপিটা তৈরি করবেন। এখানে আমি 2টা কালো এলাচ, 6 থেকে 7টা সাদা এলাচ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব শাহি জিরা মশলা একটু। এরপরে আমি কিন্তু আর কিছুই দেব না। এখন আমি এটা কিন্তু ব্লেন্ডার করে নেব। এর চেয়ে আমার কাছে কিন্তু কালাভুনা রান্নার সহজ আর কোনো পদ্ধতি আমি মনে করি না। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো আপনারা তো দেখেছেন আমি এখানে কি কি ব্লেন্ডার করে নিয়েছি বাটা মশলা। এরপরে ডালচিনি আর লংও দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, লবণ আর মরিচটা কিন্তু দিবেন অবশ্যই আপনাদের ঝাঁজ অনুযায়ী। যে যতটা ঝাঁজ খেতে পারে বা ঝাল খেতে পারেন সেভাবেই দিবেন। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম রাঁধুনি কালা মশলার গুঁড়া। তো এরপরে আমি কিন্তু আর কিছুই ব্যবহার করব না। আর দিয়ে দেবো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। তো আমি সরিষার তেলটা কিন্তু এখনও ব্যবহার করব না। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি স্কিপ করবেন না, অনেক কিছুই কিন্তু দেয়া বাকি আছে এই উপকরণে। তো আমি এগুলো হাতে মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আর হাতে মাখিয়ে নিতে হবে খুবই ভালো করে। আর এই তো দেখেন কতটা কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো রান্নার কিন্তু অনেক কিছুই বাকি আছে। ওই যে বললাম না, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে আমি সহজ পদ্ধতিতে রান্না করে নিয়েছি। আর 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর ফিরে আসলাম। তো দেখেন কালারটা কতটা জুসি হয়েছে। এরপরে আমি চুলায় একটা কড়াই দিয়েছি। কড়াই দেওয়ার পরে আমি কিন্তু এখন এখানে মাংসগুলোকে দিয়ে দেব। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো দেখেন সবগুলো মাংসই কিন্তু দিয়ে দিচ্ছি। তো যেহেতু 1.5 কেজি মাংস, আমি কিন্তু এখানে একটু হালকা করে পানি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু পানিটা নাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু মশলাগুলো গামলায় আটকায় আছে, তো ভাবলাম গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিই খুবই হালকা করে। তো এই পানিতে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নেব। এরপর আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু চুলার হিটটা আমি কমাই দিয়ে ঢেকে দিয়ে রাখবো। যখন কালাভুনাটা করতে যাবেন তখন কিন্তু অবশ্যই চুলাটা লো হিটে রাখবেন। আর খুবই লো হিটে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এই যে ঢেকে দিলাম। আর এই তো দেখেন আমি 15 মিনিট পর আবারও চলে আসলাম। আর এই তো দেখেন অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো আমি এখন কিন্তু নেড়ে চেড়ে নেবো। আর ওই যে বললাম না, এর মধ্যে কিন্তু আরও অনেক উপকরণ দেবো, সেগুলো এখনও দেওয়া বাকি আছে। তো এখন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই তো দেখেন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকায় আসতেছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে। এখন আমি দিয়ে দেবো আর একটা রাঁধুনি গুঁড়া মশলা। এটা কালাভুনার বেস্ট গুঁড়া মশলা। এই গুঁড়া মশলাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, সাথে কিন্তু একদম কালাভুনা হয়ে যায় আর অথেন্টিক একটা কালার চলে আসে। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখন এর মধ্যে কিন্তু ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ তো দিয়ে দেবো। তো সেগুলো কিন্তু এখনও আমি ভেজে নেইনি। তো এগুলো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর চুলাটা লো হিটে রেখে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচগুলোও ভেজে নেব। তো আবারও কিন্তু এই দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসতেছে। চুলা খুবই লো হিটে রাখতে হবে, কোনোভাবেই মানে চুলা জোরে দেওয়া যাবে না। আর এই তো দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা একটু হিট করে নেব। সরিষার তেলে কিন্তু হিট না হলে ফেনা ওঠে।
এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, কালারটাও অনেক সুন্দর হয়। দিয়ে এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নেব। আসলে কারেন্টের রান্না কিন্তু একটু হতে সময় লাগে, তো যেহেতু আমি কারেন্টে ভেজে নিচ্ছি। এই তো দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একদম বেশি ভেজে নেব না, বেশি ভেজে নিলে তিতা লাগতে পারে। এরপর আমি কিন্তু এগুলো দিয়ে দিলাম আর কি মাংসের ভিতরে। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনে কিন্তু বাগার দিতে পারেন, তো আমি এটার মধ্যে কিন্তু ঢেলে দিয়ে বাগার দিলাম। আর এতে দেখেন বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। যতই নাড়াচাড়া করে নেবেন একদম চুলা লো হিটে রেখে, ততই কিন্তু কালারটা অনেক সুন্দর হবে এবং দেখতেও অনেকটা লোভনীয় হবে। তো দেখতে পারতেছেন খুব সহজভাবে কিন্তু আমি এই কালাভুনার রেসিপিটা করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন এই যে আবারও কিন্তু একটু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা না দিলে কিন্তু কালা ভুনা বোঝাই যাবে না। আর এই তো দেখেন দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু কালা ভুনাটা হওয়ার আগে আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নেবেন, দেখবেন কতটা লোভনীয় হয় এবং কালারটাও কত সুন্দর হয়। তো এদিকে কিন্তু আমার কালা ভুনা রান্নাটা হয়ে গেছে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে সহজ পদ্ধতিতে রান্না করলে কিন্তু তেমন কোনো ঝামেলাই হবে না। তো কেমন হয়েছে আমার কালা ভুনার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।